হ্যালো, আসসালামু আলাইকুম। দেখে কি মনে হচ্ছে কি আজকে তৈরি করব কাকরোলের চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বলতে চিকেন ফ্রাইয়ের মতন টেস্ট কাকরোলের হবে। প্রথমে যেটি করতে হবে, কাকরোলটিকে ধুয়ে আবার কাটতে হবে, কাটিয়ে আবার ধুয়ে নেবেন। এরপর খাওয়ার জন্য ফ্রাই করার জন্য আপনারা যেটা করবেন, কিছু মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবেন। ম্যারিনেট করার জন্য যা লাগবে তা হচ্ছে লবণ, গুঁড়ো মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। এইগুলো দিয়ে ম্যারিনেট করবেন, ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকানোর সময় অবশ্যই নিজেকে স্থির করে রাখবেন, নাহলে যেমন হাত থেকে পড়ে যেতে পারে, না আপনি পড়ে যাবেন। এইভাবে ঝাঁকিয়ে সুন্দর করে জিনিসটাকে ম্যারিনেট করে নেবেন। এরপর এই যে পেস্টটি দেখতেছেন, এটা উপরের ভিডিওতে লিঙ্ক করে দেখে নেবেন কিভাবে করছি। আর এই শুকনো গুঁড়োর সাথে সুন্দর করে মাখিয়ে চুবিয়ে আমরা তেলে ভাজবো। প্রথমে যেটা করবো, কাঁচাটাকে আগে ভেজে নেব ভালো মতন, যেন তার মধ্যে পানি না থেকে যায়। তো এই হচ্ছে, এইভাবে ডুবা তেলে দিয়ে আমরা তাকে ভাজিয়ে নেব। তো এইভাবে আপনারা ভাজবেন। কাঁকরোল খেতে না চাইলে এইভাবে খেতে পারেন, অনেক সুস্বাদু। মনে করবেন কেএফসির চিকেন ফ্রাই খাচ্ছেন। তো সুন্দর করে ভেজে এইভাবে এক এক করে সবগুলোকে ভেজে নেবেন। এরপর যেইটা করবেন, এই আটার পেস্টে, ময়দার পেস্টে, ডিম দিয়ে মাখানো এই পেস্টটি তৈরি করা, সেটি থেকে চুবিয়ে শুকনো গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন। ব্যাস হয়ে গেল আপনার কাঁকরোলের কুরকুরে মচমচে ফ্রাই। এটা খেতে অনেক সুস্বাদু। আপনারা আপনার রিচ ফুডে এটা খেতে পারেন, অথবা এটাকে আপনি এমনি সস দিয়ে খেতে পারেন। যেভাবেই খেতে পারেন সেইভাবেই খাবেন, অসুবিধা নাই। সকাল বিকাল সন্ধ্যা, যেহেতু এখানে সবজি আছে আর প্রচণ্ড পরিমাণে তেল থাকবে, তেলটাকে অ্যাভয়েড করতে চাইলে একটু টেকনিক খাটায় ভেজে নেবেন, না হলে তেল প্রচুর পরিমাণে ঢুকে এখানে। আর যারা তেল খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো বালাই নাই, তারা খেয়ে নেবেন চোখ বন্ধ করে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ছেলের সাথে চলবেন এবং চ্যানেলটিকে দেখবেন। হবে। Sophie, show you. Huh? টেস্ট দেখা নাও, তুমি নাও, দেখো টেস্ট করে দেখো সস দিয়ে। বলো কেমন। Lemonish. Abu. এই আমরা এখন আপনারা এটা ধরেন আপনারা রিচ ফুড বা কোনো বিরিয়ানি বা হচ্ছে কাচ্চি, যে কোনোটার সাথে চপ আকারে খাইতে পারেন, বা হচ্ছে এইভাবে সস নিয়ে খাইতে পারেন। তো আমি এইভাবে সস দিয়ে অনেক সুস্বাদু হবে, এবং সুস্বাদু একটা ক্রিসপি ভাব আছে, আর সাথে সবজি থাকতেছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এইভাবে আপনারা, যাদের এই কাঁকরোলটা খেতে ভালো লাগে না, তারা এইভাবে রেসিপিটি তৈরি করে খেতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তীতে নতুন এরকম ইনোভেটিভ রেসিপি দেখার জন্য। Bye bye, love you, see you. এগেইন আবার বলো, Bye বাই বাই, bye, love you, see you. সি ইউ।